আমার ভাইয়েরা, আমার নবীজি বললেন, এক শ্রেণী মহিলাদের দেখলাম জাহান্নামের মধ্যে, গায়ের মধ্যে সাপগুলো উড়ায় কামড়াইতেছে। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের কারণ কি? নবীজি বললেন, ওই সমস্ত নারীরা পাতলা কাপড় পরিধান করত, এই জন্য তাদের গায়ের মধ্যে দিয়ে, তাদের গা দিয়ে কি মুসলমান শুনে নাও, এই সমস্ত সাপ বিচ্ছুগুলো তাদের আক্রমণ করে। বেপরদা নারীরা শুনে নাও, যারা পর্দা করো না। এরপরে রাসূল বললেন, আম্মা জানা হিসেবে শোনো। এরপরে দেখলাম একটা জাহান্নামে একদল নারীদের মাথার উপরে আগুনের সাপ, আগুনের কাকগুলো মাথাগুলো টুকায় টুকায় খাইতেছে। রাসূল বলার পর আম্মা জান বললেন, হুজুর এর কারণ কি? বললেন, এই সমস্ত নারীদের মাথার চুলগুলো অন্য পুরুষে দেখেছে, কারণ পৃথিবীর মধ্যে মাথায় তারা কাপড় রাখতো না। আমার বাজারে আমাদের মেয়ে আছে, আমাদের বিবি আছে, যার যার কন্ট্রোলে আছে, যারা সবাই হেফাজত করবেন যে নারীর চুলগুলো অন্য পুরুষে দেখে, এই সমস্ত নারীদের চুলের মাথার উপর করে আগুনের কাকগুলো মস্তিষ্কগুলো ঠোকায় ঠোকায় খাইবে। এক একটা টুকরা মারবে, মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে। এক একটা টুকরা মারবে, সঙ্গে সঙ্গে মানুষটা বেহুশ হয়ে যাবে। এইটা কিয়ামত পর্যন্ত ঠুকাইতে থাকবে, কিয়ামতের ময়দানেও ঠুকাইবে। সুতরাং সমস্ত নারীরা, আমার বাবারা, শুনে নাও, শুনে নাও। এবার রাসূল বললেন, এক শ্রেণী নারীদের আমি দেখলাম তারা বড় চিৎকার মারতেছে। বলি ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য? বলে এই সমস্ত নারীদের কথার আওয়াজ দিয়ে বেড়ার বাইরে চলে গেছে, এই কারণে এই সমস্ত নারীদের জিহ্বাখানা উল্টে পিছনে পেরাক লাগায় রাখছে। আজকের মুসলমান নারী শাসিত বাংলাদেশটা, যদিও বলি সকালবেলা আমার বিরুদ্ধে অভিযোগ আসবে, কারণ পৃথিবীর মনে মুসলমান যে নারীর কথা বেড়ার বাইরে চলে যাবে তাকে তালাক দেওয়া দায় হয়ে যাবে। এক নম্বরে ছিল প্রিয় নবীজির কাছে, এক নম্বরে নামাজ। আপনার আমার জিন্দেগির মধ্যে নামাজটা দরকার। আর রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছে রাত এবং দিন, এটার মধ্যে সর্বপ্রথম নামাজের গুরুত্ব দিচ্ছে। জোরে বলা যাবে না মারহাবা। রাত শুরু করেছে নামাজ দিয়া। ভাই মাইক আওয়াজ নাই, সাউন্ডটা দিতে বলছি, দয়া করে সাউন্ড টানে না, মাইক কথা টানে না। এক নম্বরে বলতেছিলাম নামাজ। রাত শুরু করেছে নামাজ দিয়া। কি দিয়া? জোরে বলেন, কি দিয়া? এক নম্বরে নামাজ। মুসলমান গভীর মনোযোগ, নামবে না। এক নম্বরে নামাজ। রাত শুরু করেছে নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া। এখন আলোচনাটা বুঝে নিবেন, নবীর কাছে কেন এক নম্বরে পেয়েছিল নামাজ। রাতের শুরু হলো মাগরিব, রাত শুরু করেছে আল্লাহ রাব্বুল আলামিন। বান্দারে, আমার বান্দা সারাদিন কষ্ট করেছে, এখন মাগরিবের সময় আমি রাত শুরু করে দিলাম মাগরিব দিয়া। এই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ যখন বান্দা আদায় করে, সঙ্গে সঙ্গে সে আমার আল্লাহর গোলাম হয়ে যায়। এবার পাশাপাশি 2 রাকাত সুন্নাত নামাজ যখন আদায় করবে, সঙ্গে সঙ্গে বান্দা আমার নবীর প্রেমিক হয়ে যায়। রাতের মধ্যে যদি মৃত্যু হয়ে যায়, ওই ব্যক্তির নামটা উঠে যাবে আল্লাহর নাম, আল্লাহর দরবারে। সেই নামটা হবে রাসূলুল্লাহর প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে বলা যাবে না মারহাবা। তাকাবেন কোন দিকে? নামাজ ছেড়ে দেওয়ার মতো পথ আমি দেখতেছি। কথা বুঝেন? নামাজ ছাড়ার মতো কোনো পথ নাই। রাত শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া। দিনের শুরু হলো বান্দা, দিনের শুরু হলো ফজর। দিনের শুরু হলো ফজর দিয়া। ও বান্দা, ফজরের 2 রাকাত ফরজ সুন্নাত নামাজ তুমি আদায় করলে, তুমি রাসূলকে যদি ভালোবাসো, আল্লাহকে যদি ভালোবাসো, রব্বুল আলামিন দিন এবং রাত দুটোর মধ্যে নবীকেও রাখছে, রব্বুল আলামিন নিজেকেও রাখছে। রাত শুরু করেছে আল্লাহ বলে আমার গোলামি করে, নবীর প্রেম দিয়া। দিন শুরু করবে রাত আমার গোলামি দিয়া, নবীজির প্রেম দিয়া। মুসলমান গভীর মনোযোগ। দিন শুরু করেছে আল্লাহ, ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করো না, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। সঙ্গে সঙ্গে মুসলমান এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে তোমার মরণ হয়ে যায়, তোমার মরণটা হবে আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। জোরে জোরে বলেন মারহাবা। মজা দেখেন না, দিন রাত এটার মধ্যে সব সময় রাসূল যে আল্লাহ যেখানে সেখানে রাসূলকে রাখছে।
আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা তাহলে রাসূলকে ভালোবাসি, ভালোবাসলে আবার আল্লাহরও ভালোবাসি। যারা বলেন ঠিক কিনা? আমরা গোলামি করি কি করি না? যারা বলেন করি কি করি না? এটা প্রমাণ দেখেন না, রাত দিন সব সময় রব্বুল আলামিন তার হাবিবকে পাশে রাখছে, হাবিবকে পাশে রাখছে যে আমার গোলামি যেখানে করবে বান্দা আমার রাসূলের ভালোবাসা সেখানে থাকবে। মারহাবা বলেন, আরো যারা বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই নামাজ নবীজি বললেন সাহাবীদের কি ডাকতে বলেন, সাহাবীরা রে, নবীজি নামাজের ওয়াজ করেন। নবীজি বলেন সাহাবীরা রে, তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তোমরা কি কোনো ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, কে বানা চায়? নবীর সঙ্গে জান্নাতে আপনারা কে কে যেতে চান? একটু হাত দুখানা তুলে দেন। যেতে চান নাকি? নবীর সঙ্গে যেতে চান তো? নবীজি বললেন কে কে আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা বলেন হুজুর আমরা চাই। নবীজি বলেন তাহলে শুনে রাখো, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী জবান দিলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূল নিজে বললেন যে আমি নবী জান্নাতে নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাব যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি নবী ওয়াদা করলাম। রাসূলুল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে ভাই? যেটা বলেন হতে পারে। রাসূল নিজে ওয়াদা করেছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করবে, আমি নবী তাদেরকে আমি কথা দিলাম আমার সনে আমি হাত ধরে জান্নাতে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীজি ওয়াদা করলেন। নবীজি সাহাবীদের কি বললেন? নবীজি বললেন সাহাবীরা রে, আজ থেকে তাহলে শুনে নাও, তোমরা সালাতের গুরুত্ব দাও। এমন সময় এক সাহাবী, তার মধ্যে নাম সবচেয়ে গরিব সাহাবী, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মুসলমান সবচাইতে গরিব একজন সাহাবা ছিল, নাম হলো আব্দুল্লাহ আনসারী। বলা যাবে না মারহাবা? সবচাইতে গরিব। এখানে আপনারা যারা আসছেন এর মধ্যে ধরেন একজন গরিব মানুষ, সবচেয়ে গরিব মানুষ, লবণ আনতে পান্তা শেষ, পান্তা আনতে লবণ শেষ। অনেক গরিব মানুষ আছে, দরিদ্রতা আমাদের অনেকের পিছে লেগে আছে, কেউ কম কেউ বেশি। আর দুনিয়ার চাহিদাও তো ফাঁস করে শেষ হয় না মানুষের, যত দিছে তত চায়, যত আছে আরো তত চায়। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ আনসারী রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করে বাড়িতে গেলেন। আব্দুল্লাহ আনসারী বিবি ডাকতে বলে, স্বামী আজকে আমার মা বোনেরা যারা আলোচনা শুনতেছেন সবাই লক্ষ্য করে শুনবেন। ডাকতে বলে, স্বামী রে, ও আমার স্বামী, আপনার কাছে আমি জানতে চাই, প্রতিদিন নামাজ শেষ করে বাড়িতে দ্রুত চলে আসেন, আজকে এত দেরি হলো কেন? আজকে এত সময় গেল কেন? বলে, বিবি রে শোনো, আমার নবীজি আজকে একটা ওয়াজ করছে, রাসূলুল্লাহর ওয়াজ শুনে আসতে আমার দেরি হয়ে গেছে। আমার নবীর ওয়াজ শুনতে শুনতে এত মজা লাগতেছিল, এত আনন্দ লাগতেছিল, এই আলোচনা শোনা পর আমি তারপরে তোমার কাছে ফিরে আসছি। আব্দুল্লাহ আনসারী বলে, স্বামী রে কি ওয়াজটা করেছে আগে বলো। সুবহানাল্লাহ বলেন। বিবি দেখছেন, আপনাদের যাদের বিবি আছে বাড়ি গেলে কি জিগায় যে রুল আমিন সাহেব তো মাগুরা থেকে কি ওয়াজ করলো, মোস্তফা আজারি সাহেব কি ওয়াজ করলো? বাড়ি গেলে কয় খিচুড়ি আনছুনি, তাবারও কানছো, কি মেশিন দিয়েছে? ঠিক কি? নবী সাহাবীরা যখনই বাড়ি যেতেন তাদের বিবিরা জিগাইতো, স্বামী কি শুনে আসলেন? হুজুরের কদমে গেছিলেন। আপনি যে গিলেন নবীজির কদমে, আমরা তো যেতে পারি নাই, আপনি গেছেন, আপনি যে কি শুনে আসছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। মাইকের সেটিং ভালো নেই, কষ্ট আলোচনা করতে ওয়ালা আলি সাইয়্যিদিনা নবী তোমায় আমি ভালোবাসি,
হাবিব পাগল আমি, বলেন তোমার প্রেমেতে অগ পাগল আমি। জোরে জোরে বলেন নবী তোমায় আমি ভালো, তোমার প্রেমেতে হাবিব পাগল আমি, বলেন আপনার প্রেমেতে আমি পাগল আমি। জোরে আমার সাথে বলেন নবী তোমায় আমি ভালো, তোমার প্রেমেতে হাবিব পাগল আমি, বলেন তোমার প্রেমেতে অগ পাগল। আসমান জমিন পাগল তোমার জন্য, কুল কায়নাত হইল তোমায় পেয়ে ধন্য ইয়া নবী। আসমান জমিন পাগল তোমার জন্য, কুল কায়নাত হলো ধন্য তোমার জন্য ইয়া নবী। মহব্বতে বলেন নবী তোমায় আমি ভালোবাসি, তোমার প্রেমেতে হাবিব পাগল আমি, বলেন তোমার প্রেমেতে পাগল হইলাম আমি। আপনার উপর দুরূদ পড়ে আল্লাহ শুনি, আপনার উপর দুরূদ পড়ে ফেরেশতা জানি ইয়া নবী। এ নবী তোমায় আমি ভালো, তোমার প্রেমেতে হাবিব পাগল আমি, বলেন তোমার প্রেমেতে অগ পাগল আমি ইয়া নবী। আরো জোরে বলেন নবী তোমার আমি ভালো, জোরে জোরে রবিউল আউয়াল মাস জোরে, তোমার প্রেমেতে অগ পাগল আমি, বলেন তোমার প্রেমেতে অগ পাগল। সারা জাহান হলো ধন্য আপনার সোয়ায়, তাই তো ফেরেশতা গুণগান গায় নবী। তামাম জাহান ধন্য হলো আপনার সোয়ায়, সব নবী তাই তো নবী আপনার গুণগান গায় নবী। এ নবী তোমায় আমি ভালো, তোমার প্রেমেতে হাবিব পাগল আমি, বলেন তোমার প্রেমেতে অগ পাগল। এ দুনিয়ার মুসলমান কবির মনোযোগ দিলের কান্না লাগা শোনো, বলেন সাবিবিরা রাহমাতুল্লাহ আমিন আজকে ওয়াজ করছি, বলছেন বিবি বলেন স্বামীরে আপনার কাছে কিচ্ছু চাই না, জীবনে কিচ্ছু চাই না রে স্বামী, জীবনে বাড়ি চাই না, গাড়ি চাই না, সম্পদ চাই না। বিবিরে ও স্বামী জীবনে ভালো দামি কাপড় চাই না, খানা চাই না, একটা মাত্র দাবি আমি করব, আপনি আমাকে একটু সময় দিবেন। ও চট্টগ্রামের মারা, আমার চট্টগ্রামের খালারা, চট্টগ্রামের ফুপুরা, চট্টগ্রামের ভাবিরা, চট্টগ্রামের বোনেরা, হাতের কান্ডা লাগা শুনে নাও।
নবীর সাহাবী কেমন ছিল, নবীর বিবির সাহাবী কেমন ছিল গো। এবার আব্দুল্লাহ আনসারী বিবি ডাকতে বলে, স্বামী আপনি আমাকে একটু সময় দিবেন, আমিও যেন সময় করে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আপনি সালাত আদায় করে যাবেন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে। আরে নামাজ না পড়ে আমি যাব জাহান্নামে। আমার স্বামী আপনার কাছে একটা দাবি করো, আমি যেন 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো আদায় করতে পারি। কিয়ামতের ময়দানে আমিও আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাই। জোরে বলেন মারহাবা। এ চট্টগ্রামের মারা, বোয়ালখালীর মারা, শুনে নাও আমার বোনেরা, শুনে নাও। এমন তো প্রতিদিন আব্দুল্লাহ আনসারী প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত রাসূলুল্লাহর সঙ্গে আদায় করে, নবীজির সঙ্গে জামাত আদায় করে, একা একা নয় জামাত আদায় করে। রাসূল থেকে সালাম ফিরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি ডান দিক থেকে বাম দিকে সালাম ফিরে তাকায়, দেখে নবীর সাহাবী নাই। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমার আনসারী 5 ওয়াক্ত সালাতে আসে, নামাজ জামাতের সঙ্গে আদায় করে। এরপরে সালাম ফিরে আনসারীটা দেখতে পাই না। সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত দুনিয়ার কোন প্রেমে পড়েছে। আমার নবী কয়, না রে না, আমি নবী নিজেই খবর নিব আমার আনসারী কেন আসে নাই। আমি নবী নিজেই খবর নিব, আমি নবী নিজেই তারে সন্তান দিব। আমার স্বামী আমার সঙ্গে দেখা না করে চলে যায়। এবার নবীজি নিজেই চলে গেলেন আনসারীর বাড়িতে। যায় নবী সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার নয়, দুইবার নয়, 3 বার নবী সালাম দিলেন। একবার সালামের জবাব পাইলেন না। রহমতের নবীর মনে বড় কষ্ট লাগলো। আমার নবীজি বাড়ির দিকে রওনা হয়ে গেল। পিছন থেকে আনসারী বলে, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী তোমায় আমি ভালো, তোমার প্রেমেতে আমি পাগল, আমি বলে না মনের প্রেমেতে অগফাগল আমি। নবী নীলা দেখি আমি শান্তি পাই আমি, নূরের নাম যতই এই জবানে জপি। নবী মিলা দেখি আমি শান্তি পাই আমি, নূর নবীর নাম গো জবানে জপি। নবী বলো ইয়া নবী তোমায় আমি মারহাবা, মারহাবা জোরে। ইয়া নবী তোমায় আমি, তোমার প্রেমেতে আমি পাগল আমি, বলো তোমার প্রেমেতে আমি পাগল। ওগো আপনার দুরূদ পড়ে আমার আল্লাহ তাআলা শুনি, আপনার নাম জপে ফেরেশতা জানি। নবী আপনার প্রশংসা করে সকল নবী, আপনার গুণগান গায় গোটা জাতি। নবী নবী তোমায় আমি ভালো, তোমার প্রেমেতে হাবি পাগল আমি, বলো তোমার। এ দুনিয়ার
রহমতের নবী ডাকতে বলেন শরীরে তিনবার তোমার সালাম দিলাম, একবার নয় দুবার নয়, তিনবার তোমার সালাম দিলাম, উত্তর দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ার নবী কেন সালামের জবাব দিলেন? এই উত্তর আমি কেমনে আপনারে দিব? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কেন সালামের জবাব দিই না, এর উত্তর আমি কেমনে দিব? যদি একটু দয়া করে আপনি আমার বাড়িতে যাইতেন। রাসূলুল্লাহ বলেন চলো যাই। কেমন নবী গো, কেমন নবী? যে নবীর ভিতরে নাই হিংসা, যে নবীর ভিতরে নাই অহংকার, যে নবীর ভিতরে নাই কোন রিয়া, যে নবী উম্মতের ভালোবাসতেন, এত ভালোবাসতেন যার কাছে এক নম্বরে ছিল নামাজ, দুই নম্বরে ছিল তার উম্মতগণ। কথাগুলো খুব লক্ষ্য করে শুনবেন বাবারা, আমার দিলের কান্ডা লাগান শুনবেন। রাসূলুল্লাহ বলেন চলো যাই, রওনা দিলেন। আব্দুল্লাহ আনসারী বাড়ি যাইয়া দরজা খুলে দিলেন। রাসূলুল্লাহ তাকায় দেখে ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। নবীজি বলেন আনসারী রে, ঘরের মধ্যে এত বড় গর্ত কেন খোঁড়া? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমার দরজায় এসে সালাম দিয়েছিলেন আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসা ছিলাম, এই কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী কানসারী কি শোনাইলা? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উলঙ্গ অবস্থায় থাকার কারণে পণ্যের ভিতরে কোনো কাপড় ছিল না, এই কারণে আপনার সালামের জবাব আমি নিতে পারি নাই। উলঙ্গ অবস্থায় আমি বসেছিলাম গর্তের মধ্যে। আল্লাহ নবী ডাকতে বলেন আনসারী, কি বলতে চাও বিস্তারিত বল। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ওয়াজ করেছিলেন নামাজের ওয়াজ, নামাজ কাজা গেলে কি পরিমাণ গুনাহ হবে, বেনামাজির কবরে কি শাস্তি হবে ইয়া রাসূলুল্লাহ? এখন তো নামাজ কাজা গেলে 80 লক্ষ পরিমাণ জাহান্নাম, যার এখন পরিমাণ 2,88,00,000 বছরের। নবী গো ও নবী, এই নামাজ যদি আদায় করতে পারি, এক নম্বরে পীর হবো আপনার, খুশি করবো আমার মাওলার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ওয়াজটা আমি বাড়ি এসে বললাম। আমার বিবি বলল, বিবি স্বামী রে, ও আমার স্বামী, জীবনের দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না, খাবার চাই না। বিবি স্বামী রে, আমাকে একটু সুযোগ দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আমি নয়, আমি যেন সময় মতো আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলে মাত্র এক টুকরা কাপড়, যখন মসজিদে আযান দেয়, যখন বেল আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সব কর্ম ফেলে দৌড়ায়া যাই নামাজে। তখন আমার বিমুখ অবস্থায় বইয়া থাকে গর্তের ভিতরে। আমি নামাজ শেষ করে বাড়িতে আসি, আবার এই পণ্যের কাপড়টা খুলে দিই। আমি ওই অবস্থায় নামাজ শেষ করে বাড়িতে আসিয়া কাপড়খানা খুলে দিলাম, আমার বিবি ওযু করে নামাজে দাঁড়ায় ছিল। এই জন্য আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে আনসারী, রাসূলুল্লাহ ডাকতে বলেন আনসারী রে, আমি জবাব দিলাম, আমি কথা দিলাম আনসারী, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমি নবী তোদের স্বামী স্ত্রী দুজনকে হাত ধরে জান্নাতে নিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই বলখালীর মারা, বলখালীর বাবারা, চট্টগ্রামের বাবারা, তেলের কান্ডা লাগা শোনো। নবীর সাহাবী যদি এক টুকরা কাপড় গায়ে দিয়ে স্বামী স্ত্রী দুজন মিলে নামাজ পড়তে পারে, নামাজে সার নাই। আজকে আপনার এই বলখালীর জমিনে, চট্টগ্রামের জমিনে এমন কোন দরিদ্র লোক নাই যার এক টুকরা কাপড় আছে। এই জন্য নামাজের যদি হিসাব রব্বে কারীম ধরে,
আমরা নাজাত পাওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা। এই নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, জোরে বলেন নবী মোর পরশমণি, নবী মোর, নবী নাম জপে যেজন সেই তো দুজাহান। ও নামে মধু মাখা, ও নামে জাদু রাখা, ও নামে মধু মাখা, ও নামে জাদু। ওই নামে মজনু হলো, ওই নামে মজনু হলো মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম, নবী মোর পরশমণি। আরো জোরে বলেন নবী মোর পরশমণি। সুন্নি ভাইয়েরা, এই নামটা জপলে মজা লাগে কি লাগে না? কিন্তু আমার দেশের কুখ্যাত এক ডাকাত বক্তা বলছেন নবী নাম নেওয়াই শিরক। কোন দেশে বাস করি সে ওয়াজ বক্তা, এত বড় একজন বক্তা। আপনারা এগুলো নেটে দেখবেন। আমি কারোর নাম বলতে চাই না, আমি গিবাদও করতে চাই না, কারোর বিরোধিতা করে আলোচনা করার অভ্যাস আমার নাই। সবচেয়ে বড় কষ্ট হলো উনি কেমনে বললো যে নবী মোর পরশমণি গজলটা গায়া বলতেছে নবী নাম নেওয়াই শিরক। এরাও নাকি বক্তা, এরাও নাকি মুসলমান, এরাও নাকি আলেম। এই জন্য চট্টগ্রামের জমিনে তো নবীর প্রেমের কথা বলা লাগে না। তবে আছে চট্টগ্রামের জমিনে আলো আছে, অন্ধকারও আছে। কথা বলেন না? ভয়ঙ্কর অন্ধকার আছে। আবার এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আলো আমি মনে করি চট্টগ্রামের মানুষ পাইছে। এই জন্যই বলবো, রাসূলুল্লাহ বলছে আমি দেখতেছি অচিরেই একদল মানুষ, একদল জামাত বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করব। পূর্ব দেশ থেকে মদিনা শরীফের পরে বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নেই। বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নেই। আমার জ্ঞান, আমার ক্ষুদ্র জ্ঞান, আমি সিদ্দিকের এত বড় জ্ঞান নাই। গবেষণা করে আমার গবেষণায় আমি দেখেছি সেই পূর্বাঞ্চল বলতে বাংলাদেশকেই বোঝাইছে। আর বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ হলো চট্টগ্রামের মানুষ। এই এলাকার মানুষের অন্তরে যত নবী প্রেম আছে বাংলাদেশের অন্য জেলার মানুষের অন্তরে নেই। বলেন ঠিক কিনা? এটা প্রমাণ হয়ে যায়। এই যে আমি আসার পর দেখলাম এত পরিমাণ পতাকা রিফ্লেক্ট লাগানো হয়েছে রবিউল আউয়ালের আমার নবীর আগমনের শুভেচ্ছা বার্তা সারা বাংলাদেশ নয়, চট্টগ্রামের জমিনে অলি গলিতে বাতাসে উঠতেছে শুধু রাসূলের আগমনের পতাকা। এত মজা পাইছি যখন চট্টগ্রামের জমিনে এত ক্লান্ত, প্রায় 13 ঘন্টা জার্নি করার পর যখন আসার পর দেখলাম যে শহরের মধ্যে ময়দানে আসারে আপনাদের ব্রিজটা পার হলাম কালুঘাট, এই ব্রিজের উপর দিয়ে পতাকাগুলো দেখা পর পরিদেরা ঠান্ডা হয়ে গেছে। আমার নবীর প্রেমিকদের মধ্যে আয়া গেছে। সুবহানাল্লাহ বলুন। এমন প্রেমিক কয়জন মেলে, কয়জনটা পাওয়া যায়? এই জন্য আমার বাজানরা যত ভালো বাঁচবেন রাসূলের সঙ্গে, আমার রাসূলের আদর্শগুলো মেনে চলবেন, আপনার দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হবে। যেটা বলুন আমিন। আমি আপনাদের কাছে বলতে চাই, এখন চট্টগ্রামের জমিনে ওই আব্দুল্লাহ আনসারীর মতো গরিব কেউ আছেন? কতক্ষণ আপনার এলাকায় যারা বিক্রি করে, এই যে আপনার টাকা পয়সা চেয়ে বেড়ায়, দেখেননি? আপনার ওই পারে দাঁড়াইলাম কিছুক্ষণ, দেখি অনেক মহিলা বোরকা পরে ভিক্ষা করতেছে, অনেক বেড়া হিজলারাও আছে, সবাই ভিক্ষা চাইতেছে। তা আমি মনে মনে কইলাম আজকে ওয়াজটাও সেদিকে চলে গেছে, ওটা ওদিকেও যা দেখে এলাম, আয়াও দেখি এটাই। তা যদি নামাজের প্রতি রাসূল কত গুরুত্ব দিচ্ছে, সাহাবীরা কত গুরুত্ব দিচ্ছে, একটা কাপড়ে স্বামী স্ত্রী দুজন নামাজ পড়ছে। এখন আমার আপনার জীবনে 10টা 15টা কাপড় হয়েছে, এরপরে নামাজ ছেড়ে দিলে মুগুরির অভাব হবে না। জোরে বলেন ঠিক কিনা? হাতুড়ির বাড়ির অভাব হইব? কথা বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, বেনামাজির মধ্যে রাসূলুল্লাহর পর্দা পড়ে যাবে, মাঝখানে পর্দা পড়ে যাবে,
রাসূলকে তারা জীবনের চেয়ে ভালোবেসেছে, রাসূলকে তারা জীবনের চেয়ে অধিক পরিমাণ ভালোবেসেছে। কিন্তু মাঝখানে একটা পর্দা পড়ে যাবে, ডাকতে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার মায়ের নবী, আমি তো সারা জীবন আপনাকে ভালোবেসেছিলাম, আপনাকে মায়া করেছিলাম, মহব্বত করেছিলাম, আপনার জন্য চোখের পানিগুলো ফেলেছিলাম, আপনার মহব্বত অন্তরে ধারণ করেছিলাম। আমার নবী বলবে ভালো কথা করেছিলে, শুনে নাও, যারা বেনামাজি তারা আমার উম্মত হতে পারে না। সুতরাং এক নম্বরে বেনামাজি কোনদিন রাসূলের উম্মত বলে স্বীকৃতি পাবে না, এটা রাসূল নিজেই বলে যে। সুতরাং সারা পৃথিবীর মধ্যে ঈমান আনছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এক নম্বর আপনি কালেমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কি নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাকে পার একমাত্র মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লা চিল্লা বলেন আল্লাহু আকবার। এখন কালেমা পড়ছেন, এক নম্বরে কালেমা। দুই নম্বর শর্ত মানা লাগবে, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আপনি সাবালিকা, আপনি কি সাবালক? এক কথায় নাবালিকা নাবালক নয়, আপনার উপরে নামাজ ফরজ। যদি ইসলামের বিধান মানেন, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আপনার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। নামাজ যদি পৃথিবীর মধ্যে ফরজ হয়ে যায়, এই নামাজটার প্রতি আপনার কত গুরুত্ব দিছে মুসলমান। পাঁচ ওয়াক্ত সালাতের দিকে কত গুরুত্ব দিছে রে মুসলমান। আপনি দাঁড়ায়া পড়তে পারেন না, বইয়া পড়েন, বইয়া পড়তে পারেন না, শুয়ে পড়েন, শুয়ে পড়তে পারেন, ইশারায় পড়েন, কিন্তু নামাজ কোথাও মাপ নাই, কারণ আপনি ইশারার সঙ্গে সালাত আদায় করবেন। একমাত্র মেয়েদের বেলায় মাফ করেছে আমার রব্বে কারীম, যেটা হলো মুসলমান মাসে 3 দিন 7 দিন পর্যন্ত আমার মা বোনদের নামাজ রব্বুল আলামিন এদেরকে মাফ করেছে। কিন্তু কোন পুরুষের নামাজ কাজা কোনো মাপ নাই, আর নামাজ কোনো মাপ নাই। নামাজ নামাজ নামাজ। আপনি সফরে গেছেন, কোথাও বেড়াতে গেছেন, এ মুসলমান, 4 টাকা তুই পড়ো, আল্লাহ কত ihsan করে দিয়েছে আপনার উপরে। আমার নবীর উম্মতের জন্য, এই উম্মতিরা শোনো, আমার উম্মতিরা মুসলমান, এই নামাজের গুরুত্ব দিয়েছে রাহমাতুল লিল আলামিন। কেমন গুরুত্ব দিয়েছে কথাগুলো বলতে গেলে নামাজের শেষ জীবনে নবী আমার শেষ জীবন যখন মালাকুল মউত এসে গেছে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত ছটফট করছেন কেন? নবীজি বললেন, আয়েশা রে, আমি তোমারে বলে যাই, পৃথিবীর মধ্যে নামাজ আমার এক নাম্বার ছিল প্রিয় নামাজ। এই নামাজ যত পড়ি, যখন আযান পড়ে যায়, যখন মসজিদ আযান পড়ে যায়, নামাজের জন্য প্রাণটা ব্যাকুল হয়ে যায়। জামাতের জন্য শুধু নামাজ, শুধু নামাজ নয়, জামাতের জন্য আমি নবী বড় ব্যাকুল হয়ে যাই। আমার নবী ডাকলেন, আয়েশা রে, আমি অসুস্থ, আমি বড় অসুস্থ হয়ে গেলাম। নবীজি বললেন, আয়েশা রে, আমার প্রিয় সাহাবী, আমার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির থেকে 6 মাসের বড় ছিলেন। একাতে ছিলেন নবীর সাহাবী, 2 নাম্বার ছিল নবীজির শ্বশুর মুবারক। ঠিক কি না? যারা বলেন ঠিক কি না? আম্মা জান আয়েশা সিদ্দিকা আব্বা জান, আমার নবী বললেন, আয়েশা, আজকে আসরের সালাতটা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি জামাতে নামাজটা আদায় করবে। রাসূলুল্লাহ কি হইলেন? অসুস্থ হয়ে গেলেন। শুধু আমাদের গুরুত্বের কথা শুনে যাও মুসলমান, উনি অসুস্থ হয়ে গেলেন, মাঝে মাঝে হুশ হয়। নবীজি বলে, আয়েশা রে, নামাজ হইছে নি, নামাজ হইছে নি, জামাত হইছে নি? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দেখি এখনো জামাত হই নাই। জামাতের সময় হয়ে গেল, আযান হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা রে, নামাজ কি শুরু হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ শুরু হয়েছে। আমার নবী বলে, আয়েশা রে, আমার মাথাটা উঁচু করে ধরো, ধরো, যা জানলার কাপড়টা একটু সরায়া দাও। কাপড়টা, জানালার কাপড়টা সরায়া দিলেন। আমার নবীজি না করে দেখলেন আর নবীর সাহাবীরা জামাতের সঙ্গে নামাজ আদায় করে। জোরে বলেন আর একটু জোরে। আমরা নবীরে ভালোবাসি, এই জন্য কথাগুলো বলতেছি। খালি মুখে ভালোবাসলে হবে না, অন্তরে অন্তর দিয়া ভালোবাসতে হবে মুসলমান। আমি প্রথমে বলছেন হায়াতু খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার নবী বলেন, আফাতি খায়রুল লাকুম,
আমার ফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং পারে নবী এ পারো আমার, ও পারো আমার, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা মধু পূর্ণিমার সীতা চাঁদু দোলে, তোরা দেখে যা। আহা, নবীজি আইসা গেছে দুনিয়ায়, আনন্দতে মুখ বেরাচ্ছে, নবীর পক্ষে কথা বলবো, নবী আয়া গেছে, খুশি না বেজা? এখনো আসে নাই, ঠিক কিনা? এই রবিউল আউয়াল মাসে আপনার 12 তারিখে রাসূলুল্লাহ সোমবারের দিন গত রাত্রে সবে সাদেকের সময় দুনিয়ার মধ্যে আগমন করেছে। সুবহানাল্লাহ বলেন। কেমন ঈমান! ইতিম অবস্থায় আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল তামাম পৃথিবীর রহমত নিয়ে রহমতের নবী দুনিয়া আগমন করেছে। খুশি না বেজা? আরো জোরে বলেন, খুশি না বেজা? তোরা দেখে যা আমিনা রে, তোরা দেখে যা। আহা, কে গাইছে? লেখছে কে? কবি কাজী নজরুল ইসলাম। কত মজা, নবীর ভালোবাসা। আহারে কেমন আশেক ছিল! প্রতিটা কথার মধ্যে নবীর প্রেম, প্রতিটা কথার মধ্যে রাসূলুল্লাহর প্রেম, প্রতিটা কথার মধ্যে ছিল সুন্নি আকীদার কথা, ভিতরে কোনো বাতিল পন্থী নয়। যারা বলেন ঠিক কিনা? নজরুল কথা বলছে, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে, বউ তালাকের ফতোয়া খুঁজছে হুজুর সমাজ খুশি। একদল হুজুররা কয় নজরুল ইসলাম কাফের হয়ে গেছে, নজরুল আমাদের বিরোধিতা করতেছে। না, নজরুল সুন্নিদের পক্ষে ছিল, রাসূলুল্লাহর পক্ষে ছিল। এই জন্য প্রতিটা কথার ভিতরে নবীজির প্রেম ছিল। যেটা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না? আহা, এই জন্য আপনারা, আমি সুন্নি ভাইদের বলি, নবীজির ভালোবাসা আমাদের অন্তরে ধারণ করার দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? মুহাম্মদের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মাদ, আল্লাহুম্মা মুহাম্মাদ। বন্ধু নাই রে বান্ধব নাই রে, কবরে বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে সেই জায়গায় বন্ধু নবী মুস্তাফা, আল্লাহুম্মা ওয়া আলা এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিলেন জমিনের মধ্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখে রাসূলুল্লাহর চোখে পানিগুলো দাড়িগুলো বেয়ে বেয়ে জমিনের মধ্যে টপ টপ করে পড়তে লাগলেন। নবীজি বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে কেন পানি? একিতে নবীজি আম্মা জান বড় পেরেশানিতে। এই জন্য নবীজি বেঁচে থাকতে ইমাম পরিবর্তন, সারা জীবন রাসূলুল্লাহ ইমাম হয়ে নামাজ আদায় করেছেন, মুসল্লি হলো নবীর সাহাবীরা। আজকে ইমাম পরিবর্তন হয়ে গেল, আমার আর বুঝতে বাকি নেই রাসূলুল্লাহ দুনিয়ায় বেশি দিন থাকবে না। নবী আমার এতিম বানায় না, নবী আমার ছেড়ে দুনিয়া থেকে চলে যাবে। আম্মা জান আয়েশা বুকের ভিতরে বড় প্রচন্ড ব্যথা উঠে গেল। নবীজির প্রেমে পড়িয়ে আম্মা জান আয়েশা কাঁদলেন, চোখের পানি ছেড়ে কান্দে, রব্বে কারিম
আমার আর বুঝতে বাকি নেই ইমাম যেহেতু পরিবর্তন হয়েছে রে, আমার নবী মনে হয় আর বেশি দিন আমাদের মধ্যে থাকবে না। নবীজি বেঁচে থাকতে দুনিয়ার মধ্যে ইমাম পরিবর্তন হলো, আমার নবীজি কান্দে, না জানি কি হয়ে যায়। নবীজির কান্না দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? আমার আব্বাজান নামাজ আদায় করেছে, বুঝি আপনি কান্দেন? ইমাম ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী কায়সারি, তুমি আমার কান্না দেখলা, শুনে রাখো তাহলে এই কান্নাটা আমার কোনো দুঃখের কান্না নয়, এই কান্নাটা হলো আমার আনন্দের কান্না। আমি নবী পৃথিবীর মধ্যে আগমন করে নামাজের জন্য, নামাজ নামাজ ওই নামাজের গুরুত্ব দিছি, নামাজের উপরে বড় গুরুত্ব দিছি। আমার রব্বে কারীম নামাজের কথা আমাকে বলেছে, আমার উম্মতের দিয়ে আমি নামাজ আদায় করেছি। আমি নবী নিজেই সালাত আদায় করেছি উম্মতদেরকে নিয়ে। আমি নবী যাবার আগে আমার চোখ দিয়ে এই শরীয়তের চোখ দিয়ে দেখে গেলাম আমার উম্মতিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করছে, সুতরাং আমি নবী অত্যন্ত খুশি হয়েছি। এটা আমার আনন্দের উৎস, এটা আমার আনন্দের চোখের পানি রে। আয়েশা রে, যে নামাজের জন্য কত মার খাইলাম, এই নামাজে যখন দাঁড়াইতাম কাফেররা, দুষ্ট কাফেররা নারী বড়িয়া নিয়ে, পচা উটের নারী বড়িয়া নিয়ে পিঠের উপরে রাখতো। যখন নামাজ দাঁড়াইতাম কত না আঘাত করতো, তীরের আঘাত খাইতাম। এই নামাজের জন্য আমি নবী কত মেহনত করলাম। আজকে আমি যাবার আগে দেখে গেলাম, চোখ ভরে দেখে গেলাম আমার উম্মতিরা জামাতে নামাজ আদায় করে। আমার মুসলমান বাবারা, আমার সুন্নি বাবারা আমার, আমি আপনাদের কাছে করজোরে দাবি করব, আমার রাসূল যেহেতু নামাজের জন্য নামাজ আদায় করে এত খুশি হয়েছে, আজ থেকে প্রতিজ্ঞা করব, এক ওয়াক্ত নামাজ জীবন গেল ছাড়ব না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কে কে রাজি আছেন? হাত দুখানা তুলে মাওলার দেখান। নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই গাউসিয়া। আরো যদি বলেন নারাই গাউসিয়া। ওরে আশিক তুই কেন কান্দ বৈশা গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে মাওলা পাওয়া যায়। আরে গাউসে পাকের ওসিলাতে আল্লাহ পাওয়া যায়। বলো গাউসে পাকের ওসিলাতে, গাউসে পাকের এমনি ওলি সুরকে বানাই কুতুব জানি। এই জামানায় তার সনে নাই যে তুলনা। আশিক ঋতু কেন কান্দ বৈশা গাছতলায়, গাউসে পাকের নামের ওসিলায় আল্লাহ পাওয়া যায়। জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। এ ভাইরা আমার, রব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব নেবে নামাজি, নামাজের হিসাব নেবে। আপনার আমার জীবনের যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত এসে যাবে। আমার বাবা অনেকগুলো এত সাবজেক্ট দিচ্ছে না, আমার আলোচনা করা সম্ভব নয়। আগে বলেছি বাবারা আমার, একটা বিষয়ের উপর আলোচনা করা সম্ভব, কিন্তু তবু এতগুলো গুরুত্বপূর্ণ আলোচনা দিয়েছেন। বিষয় চেষ্টা করব, একটু আমি চেষ্টা করবো আপনাদেরকে নিয়ে আলোচনা করা। কারণ মালাকুল মউত যখন আপনার আমার দ্বারে চলে আসবে, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। রূহবিহীন মানুষের কোনো মূল্য নাই। এই পৃথিবীর মধ্যে বডিটার যদি মূল্য দেখাইতে হয়, তাহলে রূহ নামের যে বস্তুটা সেটা প্রয়োজন। আজকে পৃথিবীর মধ্যে ভালো করে খেয়াল করবেন, এক নম্বরে মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবন অমূল্য সম্পদের নাম রূহ। রূহবিহীন যেমন বডির কোনো দাম নাই, ঈমানবিহীন কোনো আমলের দাম নাই। একটা হলো ঈমান, একটা হলো আমল। একটা হলো ঈমান, একটা হলো আমল। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি, এগুলোর নাম হলো আমল। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সুতরাং সুন্নিদের ভিতরে ঈমানও আছে, আমলও আছে। সুন্নি ভাইদের ভিতরে এক নাম্বার আছে ঈমান, কারণ সুন্নি ঈমান তাদের তাজা, আমলও আছে। যতই যা বলো কেন সুন্নিদেরকে নিয়ে কত ভাই কত কথা বলে, কিচ্ছু যায় আসে না। কারণ আমরা সুন্নি যারা, এক নম্বরে আমরা ঈমানটাকে তাজা আছে। কারণ আমাদের প্রত্যেকটা গরিব হোক, মিসকিন হোক, চালক হোক, গতবার দেখেছি না জশ্নে জুলুসে একজন প্রতিবন্ধী মানুষগুলো হাঁটতে পারে না, তাদের হাতের মধ্যে পতাকা নিয়ে নারায়ে রিসালাত দিতেছে। চট্টগ্রামের জমিনে হাঁটতে পারে না, প্রতিবন্ধী পা নেলা, ওসব বুবা মানুষগুলো কথা বলতে পারে না। এই মানুষটার হাতেও দেখেছি পতাকারে মুসলমান। সাংবাদিকরা জিগায় কথা বলতে পারে না, তবে পতাকা ধরে জোরে জোরে ছাপি মারে, মনে হয় বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুতরাং পৃথিবীর মধ্যে সুন্নিদের ভিতরে আছে নবীর প্রেম। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে বুঝতে পারলাম এক নম্বরে নবীর কাছে প্রিয় ছিল নামাজ, আমাদের কাছে প্রিয় হলো নামাজ। ইসলামের বিধান এক নম্বরে কালেমা, দুই নম্বরে নামাজ, তিন নম্বরে রাসূলুল্লাহর কাছে ছিল প্রিয় তার উম্মতগণ। আমাদের কাছে সুন্নিদের কাছে আছে প্রিয় তার উম্মতগণ। সুন্নিরা মারামারিতে বিশ্বাস করে না, সুন্নিরা মুসলমান হাঙ্গামা পছন্দ করে না, সুন্নিরা কোনো মসজিদে আগুন দেয় না, সুন্নিরা কারোর ঘরে আগুন দেয় না, সুন্নিরা কারোর বাস পোড়ায় না, সুন্নিরা কোনো গাড়িতে আগুন দেয় না। কারণ সুন্নিদের এই আকীদা শিক্ষা দেয় না, রাসূলের প্রেম ধারণ করে আছে। এই একটা প্রমাণ পৃথিবীর কোনো মানুষ দেখাইতে পারবে না। আহলে সুন্নাতুল জামাতের কোনো ভাই কোনো গাড়ির মধ্যে আগুন দিছে, আহলে সুন্নাতুল জামাতের কোনো ভাই মুসলমান কারো বাড়ির মধ্যে আগুন দিছে, আহলে সুন্নাতুল জামাত কোনো জায়গা মাজার ভাঙছে, আহলে সুন্নাতুল জামাত কারো মাথায় বাড়ি দিছে। কারণ আমরা নিজের জীবনের চাইতে অধিক পরিমাণ আর এক ভাইকে ভালোবাসি। যে শিক্ষা দিছে মদিনাওয়ালা, সেই শিক্ষায় আমরা শিক্ষিত। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটা প্রমাণ দেখান না, রাসূলুল্লাহ দুই নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। সুন্নি জনতাও এক সুন্নি আর এক সুন্নি ভাইকে জীবনে চাইতে বেশি ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? দেখেন এই যে বাংলাদেশে এত অকারেন্স হচ্ছে, অকারেন্স দেখেন প্রায় গতকালকে একটা মসজিদ আগুন দিয়েছে। রাগ করবেন না, আমরা যদি অনেক ভাই ওই মধ্যে থেকে থাকেন আপনারা, আমরা কথা বলি একটা সারা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত একটা মসজিদ আগুন দিছে, একটা মসজিদ আগুন দিছে, প্রমাণ পাইছেন? একটা গাড়ির মধ্যে আগুন দিছে, একটা মাজার ভাঙছে, কতক্ষণ একটা মাজার ভাঙছে, একটা মন্দির ভাঙছে। আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো মসজিদে যায়, মন্দিরে যায় গীতা পাঠ করছে না? কোনো গীতার সামনে নামাজ পড়ছে? কোনো মসজিদে মন্দিরে নামাজ পড়ছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা কাউকে দেখাতে পারে না। কারণ রাসূলুল্লাহর প্রেমে যাদের অন্তর গড়া, যাদের অন্তর দেহ সব রাসূলের প্রেমে করা, এই মানুষটা তো পৃথিবীর মধ্যে কোনো অন্যায় কাজ করতে পারে। যেন বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কালেমা পড়েছেন, নামাজ, এবং কাল যখন মুসলমান হয়েছে তৃতীয় হলো নামাজ, তৃতীয় হলো মুসলমান, রোজা, চতুর্থ নাম্বার হলো যাকাত, পঞ্চম নাম্বার হলো হজ। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা আপনারা আমার জন্য। আর এই জন্য সর্বপ্রথম ধরবে নামাজি। বেনামাজির কত কঠিন আযাব হবে। বেনামাজির মুসলমান ওই কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব হবে। এমন আযাব হবে রে মুসলমান, যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, মালিক ফেরেশতার গুলো ওই জাহান্নামের দরজাগুলো খুলে দিবে, ফেরেশতাদের হুকুম দিবে, ফেরেশতারা যাও। ওই বেনামাজির কবরের মধ্যে এমন ভয়াবহ গর্জন মারবে, সাপ বিচ্ছু গর্জন মারবে। বেনামাজির ঘরের মধ্যে ওই কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দিবে। ওই বেনামাজির মুসলমান কবরের মধ্যে এমন মুসলমান দুর্গন্ধ বাইর হবে। বেনামাজির মুসলমান, শুনে নাও, এক নম্বরে আগে বলেছি রাসূলুল্লাহর ভিতরে পর্দা পড়ে যাবে। এক নম্বরে বেনামাজির সঙ্গে রাসূলের কোনো সম্পর্ক থাকবে না, বেনামাজির সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না, বেনামাজির সঙ্গে ইমানদারের কোনো সম্পর্ক থাকবে না, বেনামাজির সঙ্গে কোনো ভাই বন্ধুর সম্পর্ক থাকবে না। একমাত্র নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য। নামাজ পড়ে ইমানদারেরা কেমনে পড়ে? লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আল্লাহ, সালাত মানে নামাজ। এই নামাজ সুন্নি ভাইরা, লা সালাত ইল্লা বিহুল কব, নামাজ মানে হুজুর ব্যতীত। এমন নামাজ
নামাজ পড়ে যে নামাজে মাওলার মিরাজ হয়, আল্লাহর সঙ্গে দিদার হয়। চোদ্দ নামাজের ভিতরে যদি কোনো ব্যক্তি একবার ঢুকে যায়, রব্বে কারিমের সঙ্গে দিদার হয়ে যায়, এই ব্যক্তির মরণে ভয় নাই, আসরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, ওকালে ভয় নাই, পরকালে ভয় নাই। কারণ নামাজি ব্যক্তির সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য বিনামাজি সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো যে রাসূলের সঙ্গে সাক্ষাৎ হবে না। জাহান্নামের অগ্নিকাণ্ডগুলো জ্বলিয়ে দেওয়া হবে, 7টা জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে, তাকে জ্বালানো হবে, পোড়ানো হবে, আবার তারে আবার জীবিত করবে, আবার জ্বালাবে, আবার জ্বালাবে, আবার জ্বালাবে। তাহলে এসব উপরই একটা কথা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে আপনি নামাজ কাজা দিলে এত পরিমাণ জাহান্নাম। এইবার আপনার আমার জীবন তো জেল খাটতে খাটতেই জীবন শেষ, জেল খাটতে খাটতেই শেষ জীবন। এই জন্য আজ থেকে আমরা প্রতিজ্ঞা করবো নামাজের জন্য। আমিন বলেন, আমিন বলেন, আর তুই জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার সাহাবীরা, নবীজির সাহাবীরা আজান যখন পড়ে যেত, অন্ধ সাহাবীরা রশি টেনে টেনে, রশি ধরে মসজিদ থেকে বাড়ি পর্যন্ত রশি বাঁধা হতো। অন্ধ দুটি চোখ নেয়, এই অন্ধ সাহাবীরা গুটি গুটি পেয়ে নামাজের দিকে চলে যেত, রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করত। ইহা দ্বারা প্রমাণ হয় আমাদের নামাজের দরকার আছে কিনা। আর তো জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল। আজকে আমরা প্রতিজ্ঞা করব, আজ থেকে আমরা এখান থেকে প্রতিজ্ঞা করব, ওয়াদাবদ্ধ করব, জীবনের শেষ পর্যন্ত রব্বে কারীম আমাদের জীবনের নামাজগুলো যেন না ছুটে। জোরে বলেন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আদ-দাউসুল লা ইয়াদখুলুল জান্নাহ। দাউস, এক কথায় দাউস ছাড়া জান্নাতের ঘিরান পর্যন্ত তাদের কপালে জড়িয়ে। ঠিক কি? আরো জোরে বলুন। এখন আল্লাহ বলছেন কাফের বেঈমান মুশরিকদের জন্য আমি একটা নয় দুইটা নয় 7টা জাহান্নাম প্রস্তুত। কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? আর একটু জোরে বলুন। আমার বাবার রাসূল মিরাজে গেলেন, খুব লক্ষ্য করবেন, রাসূল মিরাজে গেলেন, মিরাজ থেকে ফিরে এসে আম্মা জান আয়েশা সিদ্দিকার মুসলমান শুনে নাও যা যা দেখলে, এসে বললেন এ আমার বিবিগণ শোনো, আমি জান্নাত দেখলাম, জান্নাত দেখলাম। ওই জাহান্নামের মধ্যে দেখলাম অধিক পরিমাণ নারী, জাহান্নামের মধ্যে অধিক পরিমাণ নারী। আল্লাহু আকবার। আমার চট্টগ্রামের মারা এবার একটা বেপরদা নারীর একটু আলোচনা করে আসি। দাউস হলো এই ব্যক্তি, দাউস পুরুষকে বিয়ে করা হারাম, দাউস মহিলাকে বিয়ে করা হারাম। কাকে জেনে নেই, দাউস হলো ওই সমস্ত নারী যে সমস্ত নারীরা মা পৃথিবীর মধ্যে মুসলমান, শুনে নাও শুনে নাও, পাতলা কাপড় পরিধান করে উচ্চ আওয়াজে কণ্ঠে কথা বলে, সাইকেল চালায়, কথায় শুনে নেন তারা কি করে পৃথিবীর মধ্যে ফ্যান শার্ট পরে শার্ট গায়ে দেয়। দাউস মেয়েগুলো, দাউসের পিতামাতা জাহান্নামী হবে। এই পৃথিবীর মধ্যে দাউস কারা ভালো করে জেনে নাও, যে সমস্ত নারী হইয়া পুরুষের মতো চলাফেরা করে, পুরুষের মতো কথাবার্তা বলে, ফ্যান শার্ট পরে শার্ট পরে, তারা পুরুষের ন্যায় কথাবার্তা বলে, পুরুষের ন্যায় বাজারঘাট করে, পুরুষের ন্যায় চলাফেরা করে, বুক টান করে চলে, এই সমস্ত নারীগুলো হলো দাউস। রাসূল বলছে এখন দাউস পুরুষ কারা? এখন পুরুষ নারী পুরুষ দুজনই দাউস আছে। দাউসের মধ্যে শুধু নারী নয়, পুরুষও আছে মুসলমান। পুরুষ দাউস হলো যে সমস্ত পুরুষ মানুষ হইয়া মেয়েদের মতো কথাবার্তা বলে, নাক ফোড়ায়, কান ফোড়ায়, হাতের মধ্যে চুরি দেয়, মুসলমান মহিলাদের মতো চলাফেরা করে, মহিলাদের মতো উন্না টানে, দেখা যায় গলার মধ্যে সোনার চেন লাগায়, হাতের মধ্যে সোনার ব্রেসলেট লাগায়। এই সমস্ত দাউস, দাউসের পিতামাতা জাহান্নামে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। দাউস পুরুষ, দাউস মহিলা দুইটাই আছে। খালি এখানে বেপরদা মহিলা তাদের জাহান্নামে যাবে না, বেপরদা নারীও পুরুষও জাহান্নামে যাবে।
পর্দার বিধান, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ। সুবহানাল্লাহ বলেন না? নামাজও ফরজ, পর্দাও ফরজ। শুধু নারীর জন্য নয়, পুরুষের জন্য। নারীর জন্য নয়, পুরুষের জন্য। জোরে বলেন ঠিক কিনা? উভয়ের জন্য, উভয়ের জন্য আছে। এখন দাউসের পিতামাতা যাদের ছেলে মেয়ে এক নাম্বার মেয়ে কুলে জন্ম নিয়ে, যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে প্যান্ট শার্ট পরে শার্ট গায়ে দেয়, একটা রিসার্চে সারা পৃথিবীর বৈজ্ঞানিকেরা রিসার্চ করে পাইছে পৃথিবীর মধ্যে হিজলা হওয়ার পিছনের কারণ, যে সমস্ত নারীরা অধিক পরিমাণ প্যান্ট শার্ট পরে শার্ট গায়ে দেয়, এদের গর্ভে থেকে অধিকাংশই হিজলা বাইর হয়, সংখ্যা বেশি। কথা বোঝেননি? এই যে হিজলা তৃতীয় লিঙ্গ, যেটা এই লিঙ্গ যেটা হয় আপনার ভালো করে বুঝে নিবেন। এটা বিদেশি এবং বাংলাদেশি সমস্ত বৈজ্ঞানিকরা রিসার্চ করে, অনেক গবেষকরা গবেষণা করে পেয়েছে যে হিজলা হওয়ার পিছনে শুধু মাদবাই দায়ী। কারণ এই যারা মেয়ে ফুলে জন্ম নিয়ে যারা প্যান্ট শার্ট পরে শার্ট গায়ে দেয়, এরা দাউস, যারা পুরুষের ন্যায় চলাফেরা করে, পুরুষের মতো কথাবার্তা বলে। রাসূল বললেন আমি জাহান্নামে গেলাম। বেপরদা নারীরা শোনো, নবীজি বললেন আমি জাহান্নামে গেলাম। ঠিক না? অধিক পরিমাণ নারীগুলো জাহান্নামের মধ্যে জ্বলতেছে। রাসূল বলার পর আম্মা জান বলেন হুজুর কিসের কারণ? বলে বিবি রে, ওই সমস্ত নারীগুলো স্বামীর নামে লানত করতো। এক নম্বরে আমার বাবারা যারা আছেন, ভালো করে শুনবেন, একটু ছোটখাটো আলোচনা নয়, লম্বা আলোচনা। আমি হয়তো বড় লম্বা আলোচনা করবো না, আমি শুধু বোঝানোর জন্য বলে যাই। নবীজি বললেন দাউস, এই সমস্ত মেয়েরা যারা জাহান্নামে যাবে, অধিক পরিমাণ নারীদের জাহান্নামে দেখলাম। আম্মা জান বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের কি দোষ গো? বলে আমার বিবিগণ শোনো, ওই সমস্ত নারীরা হলো লানতকারী মহিলা। নবীজি বললা পর আম্মা জান বলেন হুজুর লানত কাকে বলে? বলে এই সমস্ত নারীরা স্বামীকে অভিশাপ করত, স্বামীকে গালিগালাজ করত। এই চট্টগ্রামের মারা শোনো, যে সমস্ত নারীরা স্বামীকে গালি দিবেন, স্বামীকে অভিশাপ দিবে, এই সমস্ত নারীগুলো হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, সদকা কবুল হবে না। পৃথিবীর মধ্যে নারী, আমার মা শুনে নাও, শুনে নাও, যারা স্বামীকে অভিশাপ দাও, স্বামী মরে গো, মরে না কেন? ও মরে গেলে বাঁচতাম, ওর পালে এসে শান্তি পাইলাম না। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এই সমস্ত নারীগুলো বিনা হিসেবে জাহান্নামে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। লানতকারী মহিলা, লানত। আমার ভাইয়েরা, আমার নবীজি বললেন এক শ্রেণী মহিলাদের দেখলাম জাহান্নামের মধ্যে, গায়ের মধ্যে সাপগুলো উড়ায় কামড়াইতেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের কারণ কি? নবীজি বললেন ওই সমস্ত নারীরা পাতলা কাপড় পরিধান করত, এই জন্য তাদের গায়ের মধ্যে দিয়ে, তাদের গা দিয়ে কি মুসলমান শুনে নাও, এই সমস্ত সাপ বিচ্ছুগুলো তাদের আক্রমণ করে। বেপরদা নারীরা শুনে নাও, যারা পর্দা করো না। এরপরে রাসূল বললেন আম্মা জানা হিসেবে শোনো, এরপরে দেখলাম একটা জাহান্নামে একদল নারীদের মাথার উপরে আগুনের সাপ, আগুনের কাকগুলো মাথাগুলো টুকায় টুকায় খাইতেছে। রাসূল বলার পর আম্মা জান বললেন হুজুর এর কারণ কি? বললেন এই সমস্ত নারীদের মাথার চুলগুলো অন্য পুরুষে দেখেছে, কারণ পৃথিবীর মধ্যে মাথায় তারা কাপড় রাখতো না। আমার বাজারের আমাদের মেয়ে আছে, আমাদের বিবি আছে, যার যার কন্ট্রোলে আছে, যারা সবাই হেফাজত করবেন যে নারীর চুলগুলো অন্য পুরুষে দেখে, এই সমস্ত নারীদের চুলের মাথার উপর করে আগুনের কাকগুলো মস্তিগুলো ঠুকায় ঠুকায় খাইবে। এক একটা টুকরা মারবে, মস্তিগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে। এক একটা টুকরা মারবে, সঙ্গে সঙ্গে মানুষটা বেহুশ হয়ে যাবে। এইটা কিয়ামত পর্যন্ত ঠুকাইতে থাকবে, কিয়ামতের ময়দানেও ঠুকাইবে। সুতরাং সমস্ত নারীরা, আমার বাবারা শুনে নাও, শুনে নাও। এবার রাসূল বললেন এক শ্রেণীর নারীদের আমি দেখলাম তারা বড় চিৎকার মারতেছে। বলি ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য? বলে এই সমস্ত নারীদের কথার আওয়াজ দিয়ে বেড়ার বাইরে চলে গেছে, এই কারণে এই সমস্ত নারীদের জিহ্বাখানা উল্টায় পিছনে পেরাক লাগায় রাখছে। আজকে মুসলমান নারী শাসিত বাংলাদেশটা, যদিও বলে সকালবেলা আমার বিরুদ্ধে অভিযোগ আসবে, কারণ পৃথিবীর মনে মুসলমান যে নারীর কথা বেড়ার বাইরে চলে যাবে তাকে তালাক দেয়া দায় হয়ে যাবে। যেমন আপনার আমার জাতির পিতা মুসলমান, শুনে নাও, জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, জোরে বলেন মারহাবা, আর দুজন বলে মারহাবা। যেহেতু বেপরদা নারীর শাস্ত্রীয় বিধানের কথা বলেছেন, এই জন্য বলে যায় এ মুসলমান শোনো, হযরত মুসলমান ইব্রাহিম খলিলুল্লাহ
ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম দুজন অনেক দূরে। ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম অনেকদিন পর বেড়াতে গেছেন। আপনারা ওয়াজ শুনেছেন বাবা, অনেকেই শুনেছেন। বাড়িতে যায় সালাম দা, আসসালামু আলাইকুম। ও বাবা ইসমাঈল, ভিতরে থেকে ওয়াজ আলাইকুম আসসালাম কেডা? আমি তোমার শ্বশুর, আমি তোমার শ্বশুর আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম। আমি এসেছি আপনারা তোমার ঘরের মধ্যে। কয় বাবা আমার সন্তান কোথায়? কয় জানি না। কথাটা আওয়াজ একটু কোন বড় হয়ে গেছে, গলার আওয়াজটা একটু অন্যরকম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বৌমা। ইব্রাহিম বললেন, যদি আমার সন্তান বাড়িতে আসে সর্বপ্রথম বলবে ঘরের চৌকাঠটা বদলাইতে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই বিধান যদি জাতির পিতার মানেন আর আপনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ইসলামটার মধ্যে ঢুকলে আপনাদের নারীগুলো সব সোজা হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ইসমাঈল আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর নবীদের সঙ্গে নবীদের একটু আধার লাগানো, নবীদের সঙ্গে নবীদের একটা কালেকশন আছে। ডাকতে বলে, বিবি রে, ঘরের মধ্যে কয়েছিল নি? কয়ে হ্যাঁ, তোমার আব্বা জান এসেছিল। বলে তোমার আমার আব্বা জান এসেছিল। কই কি করেছিল? কষ্ট দিছিলে? কয় না। খাইতে দিছিলে? বলে না। কি করেছিল? বলে কিচ্ছু করি নাই। বলে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিল, আমার আব্বা জান তুমি যত্ন করো নাই। বিবিরে শুনে রাখো, আমার আব্বা জান যাবার সময় কিছু বলে গেছিল। তাই স্বামী রে, আমার আব্বা জান তোমার আব্বা জান যখন বিদায় লগ্নে বলেছে ঘরের চৌকাঠটা বদলাতে, সঙ্গে সঙ্গে ইসমাঈল আলাইহিস সালাম বলে, বিবি আর একটা মিনিট নয়, একটা সেকেন্ড নয়, এই মুহূর্তে আমি তোমারে তালাক দিয়ে দিলাম। যে তোমার আব্বা জান বলছে সঙ্গে সঙ্গে তালাক লাগায় দিছে। মুসলমান আবার ইসমাঈল আলাইহিস সালাম এটা দিকে শুনে বিয়ে করছে। আবার কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম উনি আবার আসছে বাড়িতে বেড়াইতে। সালাম দিছে, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ভিতর থেকে ওয়াজ আলাইকুম আসসালাম। ডাকতে বলে আম্মা জান, বলে ডাকতে বলে আব্বা জান, আপনি আসছেন, ভিতরে আসেন। বসতে দিচ্ছে, খাবার দিচ্ছে, সুন্দরভাবে ব্যবহার করছে, আওয়াজটা শ্রবণীয় হয়েছে। এবার দুই রাকাত নামাজ পড়ছে, নামাজটা পড়িয়া দোয়া করছে, দোয়া করিয়া বিদায় লগ্নে বলে, বিবি আমি চলে যাচ্ছি, তুমি কি করো? আমার সন্তান যখন আসবে তাকে বলবে ঘরের চৌকাঠটা যেন জীবনেও না বদলায়। আমার বাবার আমার গভীর মনোযোগ। এটা যেহেতু আলোচনা এর মধ্যে আমি নাই, শুধু বোঝানোর জন্য কথাটা আমি বলে যাই। আমার বাজানেরা শুনে নাও। ইসমাঈল আলাইহিস সালাম বাড়ি আসলেন, ডাক দিয়ে বলে, বিবি বিবি রে, কইছিল আমার আব্বা জান কত কষ্ট করে এসেছিল। আব্বা জান এসেছিল, খানা দিছিলে, কয়েকটি খাবার দিব। ঘরের মধ্যে একটা খুরমা ছিল, দিয়েছিলাম, সিরা মাদুরের মধ্যে বসতে দিয়েছিলাম। আব্বা জান কত কষ্ট করে এসেছে, যদি আপনি চাইতেন আব্বার সঙ্গে দেখা করতে। ডাকতে বলে, বিবি রে, আব্বা জান কি যাবার সময় কিছু বলে গেছিল? যাবার সময় বলে গেছে, সেজন্য কোনদিন আমি তুমি ঘরের চৌকাঠটা না বদলাও। ডাকতে পায়, তুমি বলে আলহামদুলিল্লাহ বিবি রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি। আমার বাবা জান যেহেতু রাজি হয়েছে, তোমার কপাল খুলে কিছু দূরে দূরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধু, রাসূল বললেন, এ মুসলমান, আমি ওদিকে জাহান্নামের বিষয় গিয়েছিলাম শুধু বুঝানোর জন্য শ্বশুর এবং ছেলের মধ্যে। এটা নিয়ে যদি আলোচনা করি আরো কিছু সময় বড় লম্বা আলোচনা হয়ে যাবে। এই জন্য আমি হঠাৎ করে শুধু বুঝানোর জন্য দুই চারটে কথা বলে আসলাম। রাসূল বলেন, এক শ্রেণী নারী নেই, এ মুসলমান শোনো, এমন জ্বলন্ত আগুনের মধ্যে তাদের ঢেলে দেয়া হবে, আগুনের মধ্যে তাদের ঢেলে দেয়া হবে। এত জোরে চিৎকার মারবে, এত জোরে চিৎকার মারবে, আর আল্লাহর ফেরেশতারা পর্যন্ত এই আওয়াজটা শুনতে পাবে। মুসলমান শুনে নাও, শুনে নাও, ও আমার মা বোনেরা শুনে নাও। বিপর্দায় চলো না, পর্দার বিধান নবীজি কেমনে লাগাইছে। নবীজি যখন বসে আছে, দুজন ভক্ত সাহাবী আগমন করেছে। নবীজি বললেন, বিবিরা তোমরা ভিতরে যাও। বিবিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ভিতরে যাব, যিনি আসছেন কিন্তু অন্ধ মানুষ, আমাকে দেখতে পারবে না। আমার নবীজি বললেন, হ্যাঁ বিবি শোনো, তারা তোমাকে দেখতে পায় না, কিন্তু তুমি তো তাদের দেখতে পাও। ইসলামের বিধান কত সুন্দর। সুতরাং মুসলমান শুনে নাও, আজকে ভালো করে জেনে নাও, মুসলমান শুনে নাও। নবীজি তার বিবিদেরকে অন্ধ সাহাবীর থেকে আরাম করেছে। আর আমরা হুজুররা বাড়ি আসলে আপনাদের বউগুলোদের আমাদের খেদমত করতে, এটা কোন ইসলাম পাইছেন বুঝি আসে না? জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বেগানা নারী
চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের দেখা দেওয়া হারাম, যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। এক কথা বুঝে নিবেন, যাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম। কথা বুঝেন, তাদের সঙ্গে দেখা করা কি হারাম। যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা জায়েজ। কথা বুঝেন কি? একবারে বাংলা কথা। এরপরে যদি না বোঝেন তাহলে তার আমার কিছু করার নাই। একবারই হলো যাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম। খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন এগুলো সম্পূর্ণ দেখা দেওয়া হারাম। কিন্তু আমাদের সমাজ খাইলো চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, এগুলো যে আমাদের অবস্থা খুব ভয়ঙ্কর অবস্থা। এই যে অবস্থা আজকে আমার সমাজ জাতি নষ্টের পিছনে খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, ফুফাতো ভাই, খালাতো ভাই শেষ করতে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এগুলো তো হারাম, এদের দেখা দেওয়া হারাম। এদের সঙ্গে দেখা দেওয়া কি, জোরে বলেন, দেখা দেওয়া কি হারাম। এক কথায় বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। এই হারামকে কোনো ব্যক্তি হালাল করার এখতিয়ার কোনো মুফতি সাহেবের নাই। যদি কোনো মুফতি সাহেব এটা হালাল করতে পারে আমি তাহলে বলবো আমার সঙ্গে চ্যালেঞ্জ করেন, আমি আপনার সঙ্গে বসবো যে আপনি হারাম করতেছেন, কোন ফতোয়ায় হারাম হালাল করতেছেন। ইমাম আদালুদ্দিন নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করতেছে হারামকে যদি কোনো ব্যক্তি হালাল বলে সে কাফের, কাফের, কাফের। আর হালালকে যদি কোনো ব্যক্তি হারাম বলে সেও কাফের। সুতরাং আপনার আমার দৃষ্টিতে যেটা শরীয়তের বিধান অনুযায়ী হারাম সেটা হারামই, হালাল করার কোনো এখতিয়ার কোনো ফতোয়া নাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বেপর্দা নারী যারা আছেন, বেপর্দা নারী আর আপনার ব্রেক ছাড়া গাড়ি একই অবস্থা। ব্রেক ছাড়া গাড়ি আর বেপর্দা নারী একই অবস্থায় চলে। ব্রেক ছাড়া গাড়ি চললে যেমন দুর্ঘটনা ঘটে, বেপর্দা নারীর কারণে সমাজে বেশি দুর্নীতি হয়। জোরে বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে ফিতনা শুরু হয়, সমাজের মধ্যে হট্টগোল হয়, সমাজ নষ্ট হয়, জাতি নষ্ট হয়, ইসলাম নষ্ট হয়। এই জন্য এমন কোনো কাজ করবো না যা দ্বারা সমাজ এবং জাতি নষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করুন লা ইলাহা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, তুমি কাউকে বানাইলা লাও, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ। আর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বল নূর মুহাম্মদ। আর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ। আর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বল নূর মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান নবীর মনোযোগ, সর্বশেষে একটা কথা বলে যায়, মৃত্যুর যন্ত্রণা কতটুকু তার ভয়াবহতা মুসলমান শুনে না। আল্লামা আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম বাহারে শরিয়া। কি কিতাবের নাম? বাহারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যে বললেন, মানুষ যখন মৃত্যুবরণ করে সর্বোচ্চ নিম্ন সম্মত মৃত্যু যন্ত্রণা সেটা হলো ইমানদারের মৃত্যু আর বেঈমানদের মৃত্যু। ইমানদারের মৃত্যুটা হয় আটা গুলায় খামির বানাইয়া, এই খামিরের ভিতরে যদি একটা চুল পড়ে, চুলটা যেমন টান দিয়া বাইর করলে ওনা সে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যুটা ঠিক তেমনি হয়।
তবে ইমানদারের মৃত্যুর কথা বলতে যাইয়া মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে লিখলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া, মজার কথা বাবা, দুঃখের কথা, কষ্টের কথা শোনো, এত ইমানদারের মৃত্যুর কথা বলতে যাইয়া মুনাফিক তো দূরের কথা, ইমানদারের মৃত্যু শুনতে বলতেছিলেন, শুনে নাও 70টা উটের গায়ের চামড়া না জবাই না করে চামড়া টানতে ছড়িয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। যদি যাদের কষ্ট হয় রে বাবা, দেখেছি কত মানুষ মরণকালে পায়খানা করে দেয়, কত মানুষ মৃত্যুর সময় কি করে জিহ্বা বাইর হয়ে যায়, কত মানুষ মৃত্যুর সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, কত মানুষ মৃত্যুর সময় একটা অঙ্গ পড়ে যায়, কত মানুষ মৃত্যুর সময় প্রসাব করে দেয়, তাদের মরণটা কত কঠিন আমার মরণ আসিবে তখন কেউ তো জানি না, আমার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর একটু জোরে বলেন, আমার মরণ আসিবে, এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানার মানুষ, অন্ধকার কবর এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে না, আমার মরণ আসিবে, আরো জোরে বলেন, আমার মরণ টাকা পয়সা দালান কোটাল যাহা করেছি সব কিছু ফেলাইয়া রাজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? এ দুনিয়ার মুসলমান কবির মনোযোগ, রব্বি কারীম ডাকতে বলে, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনটা পুড়ে আমি তামা বানায়া দিব। কুল্লু মান আলাইহা, সব শেষ। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে, আজকে সকালবেলা বৃষ্টি হয়েছে, মাহফিলে বসার মতো পরিবেশ ছিল না, কমিটির ভাইদের চিন্তা এসে গেছিল বছরে একটা মাহফিল করি, না জানি রব্বে কারীম করতে দিবে না, এত পানি পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি, কয় ভাগ পানি? 3 ভাগ পানি 1 ভাগ মাটি। আল্লাহ কয় বান্দারে, এই মাটিগুলো পুড়ে আমি তামা বানায় দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি রব্বে কারীম, আমি রব। আর আমি যেদিন থাকবো, আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। আরে আমরা সুন্নিরা কেন নবী নবী কই পাগল হয়, তার প্রমাণ আমার আল্লাহ দিয়ে দেয়। মুসলমান শোনো, যেদিন পৃথিবীর
সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। সেদিন যেদিন কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ, আল্লাহ থাকবে আমার হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা আমরাও থাকি রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায়ে বলেন মারহাবা। ওর প্রেম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশিকদের অন্তরের মধ্যে শান্তি লাগছে। তাকবীর যখন আসছে, আশিকের মন আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে। আমরা কার ভালোবাসা নিয়ে থাকতেছি? জোরে বলেন কার? আল্লাহ কত ভালোবাসা হাবিবরে। হাবিব বলতেছে, আল্লাহ বলতেছে যেদিন কিছু থাকবে না, সব আমি একাকার করে দিব, সব শেষ করে দিব। জমিন রাখবো না, পানি রাখবো না, আসমান থাকবে না, সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, সেদিন আমি একা থাকবো। আর আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা পৃথিবী সব ছাড়তে পারে, নবী ছাড়তে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে। আমার আপন আমাদের শেখ সাদি আব্দুল্লাহর আব্বা নজরুল ইসলাম ভান্ডারী সাহেব গজলটা গাইছে রাসূলুল্লাহ শুনে প্রাণটা জুড়িয়ে দিয়ে আমার সঙ্গে বলেন না, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে। বলেন আপন বলতে ওরে ভেবে দেখি সবই মিছে, ভেবে দেখি সবই মিছে, মিছে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে। বলেন আপন আমার দয়াল নবী বিরমে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে। আমার আপন ও নবী এই মদিনাতে আসেন আপনি আমায় পাগল বানায়া। এগুলামে কাঁদতে নবী বলখালি জমিনে বসিয়া। এগুলামে কান্দি নবী চট্টগ্রামে বসিয়া। দেখা দেন গো মায়ার নবী, দেখা দেন গো দয়াল নবী, একটি বারে আমারে আপন বলতে কেহ নাই জগতে। বলেন আপন এ দুনিয়ার বলতেছিলাম মানুষের প্রথম জীবনের কষ্ট, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর, তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এই এক নাম্বার মৃত্যু যন্ত্রণা। এই মৃত্যুর কথা বলতে যাই আমি দেখলাম আমাদের দেশে এক বড় আলেম বলছে দয়াল নবীর আগে কেউ জান্নাতে যাবে না। আমিও মানি, আমার নবীর ভালোবাসি, কিন্তু যত নবীগণ সলেহীন যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে জান্নাতি নিয়ামত তারা ভোগ করবে। অমুসলমান হাসরের ময়দান যেদিন সংমিলিত হবে, আলেম সাহেব মনে হয় কিতাব পড়ে নাই, মুক্তি হলে হবে না, শুধু মুক্তি হয়েছেন মুহাদ্দিস হয়েছেন। বড় দুঃখ লাগে আলোচনাটা শোনা পর, যে এই কথাটা শোনা পর ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গেছে, এটা নিয়ে উনি দেখলাম সুলকানি রোগে ধরেছে হুজুরকে। আমি বলে হুজুর শুনে নেন,
যত নবীগণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল আলামিন পর্যন্ত যত নবীগণ পয়গম্বরগণ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, প্রত্যেকেই জান্নাতের মাদার প্রাণে জান্নাতের মধ্যে আছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আরেকটু জোরে। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে। আমার মুসলমান শোনো, এই পৃথিবীর মধ্যে এখনো তিনজন ব্যক্তি এখনো জীবিত রয়েছে। তার মধ্যে একজন ব্যক্তি হলো জান্নাতের মধ্যে আছে। জান্নাতের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম একজন পাহাড়ের দায়িত্বে আছে, যার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। আরেকজন ব্যক্তি মুসলমান শুনে নাও, যিনি এই দুনিয়ার মধ্যে হযরত খিজির আলাইহিস সালাম যাকে পানির দায়িত্ব দিয়েছেন। আরেকজন ব্যক্তি আমার আপনার নবীর উম্মত জনের কথা বলা আছে মুসলমান। চারজন এখনো জীবিত অবস্থা আছে। তাদের মধ্যে এক নাম্বার হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, এখনো জান্নাতের মধ্যে আছে। দুই নম্বর পাহাড়ের দায়িত্ব আছে। চট্টগ্রামে বড় বড় পাহাড় আছে, এই পাহাড়গুলো দেখাশোনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীরে দিয়েছে, সেই তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। একজনকে ব্যক্তি মুসলমান যিনি পানির দায়িত্ব আছে, যাকে পানিগুলোর দায়িত্ব আছে, এনার নাম হলো হযরত মুসলমান খিজির আলাইহিস সালাম। আরেকজন আসবে আমার নবীর উম্মত হইয়া, তার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন না মারহাবা। আরেকটু জোরে। ঈসা নবীকে আল্লাহ উঠায় নিছে পৃথিবীর মধ্যে মুসলমান। শুনুন, ঈসা নবী আগমন করবে এই দুনিয়ার মধ্যে। ঈসা আলাইহিস সালাম যখন আগমন করবে, যখন খানে দাজ্জাল আগমন করবে, বাবারা আমার অনেক লম্বা আলোচনা, যেহেতু মৃত্যুর যন্ত্রণার দিকে আমি সর্বশেষ প্রান্তে চলে গেছি, অনেক আলোচনা হয়ে গেছে। বাবারা আমার, এই যে খানে দাজ্জাল আগমন করবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করবে। ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ, ইমাম মেহেদীর বাবার নাম থাকবে মুসলমান শুনে নাও আব্দুল্লাহ, নাম থাকবে মুসলমান শুনে নাও ওই নামে না, ওই মুসলমান। ওনার বংশ থাকবে ফাতেমার বংশধর, গোত্র থাকবে বতুয়া গোত্র। ইমাম মেহেদী আলাইহিস সালাম বাংলাদেশে অলরেডি বাংলাদেশে একাধিক ইমাম মেহেদী বলে দাবি করেছেন। কিন্তু শুনে নেন সুন্নি ভাইরা, যদি কোনো আমাদের মধ্যে কোনো ব্যক্তি ইমাম মেহেদী বলে দাবি করে, ওর জুতা স্যান্ডেল দিয়ে পিটাইবেন নাকি হবে? কারণ বাংলাদেশে ইমাম মেহেদী আইব না, ইমাম মেহেদী আইব মুসলমান। কোথায়? বতুয়া গোত্র। সেই গোত্র হলো মা আম্মাজান ফাতেমার গোত্র, ফাতেমার মুসলমান বংশধর হইয়া ইমাম মেহেদী মুসলমান আসবে। তার চেহারা একটু জানা দিয়ে যায়। আলোচনার আগে আপনাদের বুঝানোর জন্য বলে যায়, ইমাম মেহেদী মুসলমান যখন মক্কা মদিনায় পাপ হবে, এত পরিমাণ পাপ হবে, জিনা বিচার বেড়ে যাবে, অন্যায় বিচার বেড়ে যাবে। মক্কা মদিনার মানুষগুলো মানুষ বিনা বিচারে মানুষ হত্যা করবে। যেমন বাংলাদেশে এখন দেখতেছি মুসলমান কোনো বিচার নাই, এখন যারে পায় তারে সেখানে আজকে কোনো মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। কি আছে ভ্যান চালক, কি আছে রিক্সা চালক, কি আছে মুসলমান। কেন যেন মানুষের পাখি যেমনে মেরে ফেলে, গুলি করে, মানুষজন মানুষকে মারতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। মানুষগুলো পাথর দিয়ে নিক্ষেপ করে যখন বিলালকে মেরেছিল, বিলালকে পাথর চাপা দিয়েছিল। কিছুদিন আগে দেখলাম এক ব্যবসায়ী ভাই আরেক ভাইয়ের আমার তাকে পাথর দিয়ে কেমন ভাবে নিক্ষেপ করে মারা হলো। মুসলমান ভাইকে ফোন করে, বন্ধুকে ফোন করে, কারণ এটাও বুঝতে বাকি নাই। নবী বলছে বালহা কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। আর মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র। মানুষ যেমন পৃথিবীর মধ্যে কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে, সম্পদের জন্য বাইরে ফোন করবে। মীর মুশাররফ হোসেন লিখে গেলেন, কারবালার প্রান্ত থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। মুসলমান আমার লম্বা আলোচনা, এই আলোচনাগুলো করার দরকার, 2-4 রাত জানার দরকার আপনাদেরকে মুসলমান। ইমাম মেহেদী আলাইহিস সালামের তখন সর্বোচ্চ পরিচয়, তার পরিচয় আমি তুলে ধরি যাতে আপনাদের চিনতে ভালো হয়, যাতে বুঝতে ভালো হয়। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন মক্কা মদিনায় এত পরিমাণ পাপ হবে, জিনা হবে, অন্যায় হবে, অপরাধ হবে, বেপরদায় নারীগুলো চলবে, বেপরদায় পুরুষ চলবে, সুদের মাত্রা বেড়ে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম রাতের অন্ধকারে বাইর হয়ে যাবে। ইমাম রাসূল বলেন, ইমাম মেহেদীর পরিচয়, ওনার ইমাম মেহেদী আলাইহিস সালামের গায়ের রং থাকবে শ্যামলা, মাথার চুলগুলো থাকবে কোকড়ানো মোকড়ানো, কালো কুচকুচে থাকবে কোকড়ানো মোকড়ানো। ইমাম মেহেদী আলাইহিস সালামের মুসলমান শুনে নাও, এই বুড়ুটা হবে টানা বুড়ু। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের মধ্যে পশম হবে, বড় বড় লম্বা লম্বা পশম হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম বুকে অনেক পশম
থাকবে, সিনাটা সিংহ পুরুষের মতো থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম সবচেয়ে বড় পরিচয় হলো ইমাম মেহেদী আলাইহিস সালামের থাকবে মুসলমান টুকলা থাকবে, কথা বলতে গেলে বেঁধে যাবে, সে উরুতের মধ্যে জোরে জোরে মুসলমান আঘাত করবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ হওয়ার আগে আমার মন বলে ইমাম মেহেদী আলাইহিস সালামের প্রকাশের সময় এসে গেছে, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য বলতেছি যে এখন দেখেন সৌদি আরবে যে অবস্থা, আমরা সবাই সৌদির ইসলাম মানি। সৌদি আরবে এখন নারী, আমাদের বাংলাদেশে যত নারী যায় তাদেরকে যেভাবে নির্যাতন করে, সৌদিতে যে অবস্থা শুরু হয়েছে। সৌদি আরবে এখন সিনেমার হল ভিত্তি স্থাপন হয়েছে। যারা সৌদি আছে খবর নেন, মিথ্যা হইলে একবার হুজুরুল আমিন সিদ্দিকী সাহেব মিথ্যা বলে গেছে। সৌদি আরবে আপনার, আমরা সৌদি থেকে খেয়াল করি, সৌদির বাদশা যিনি, ইনি সবচেয়ে বড় ভয়ঙ্কর একজন দাজ্জাল। এই দাজ্জাল ইসলামের দোহাই দিয়ে যত সন্ত্রাসী কার্যকলাপ, যত লামাযাবি, যত দুনিয়ার ফেতনাবাদ গুলোকে আশ্রয় দিয়া ইসলামের ক্ষতি করার জন্য পায়তারা শুরু করছে, বলেন ঠিক কিনা। এর অন্য দেশের দালাল, ভালো করে বুঝে নিবেন। আমার নবীজি বলে গেছেন যা সবগুলো আমরা পাইতেছি। মক্কা শরীফ এখন পতিতালায়, মুসলিম পতিতালায় খোলা হয়েছে কাবা শরীফ। কোথায় বোঝেননি? মক্কা মদিনায়। কোথায় আছেন? বাংলাদেশের পতিতালায় ভাঙ্গা হয়েছে, ওরা গড়তেছে। সুতরাং নারীরা এখন গাড়ি চালায়, প্রায় দেখবেন মেয়েরা এখন ড্রাইভিং করে। নবীজি বলছেন যখন এইগুলো শুরু হয়ে যাবে তখন ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন ঘটবে। আর ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম যেহেতু দাবি করেছিল, হে রব্বুল আলামিন, আমি তো নবী হয়ে আসলাম দুনিয়ার মধ্যে, আখির নবীর এত মর্যাদা, আমার জীবনে তুমি শেষ জীবনে আমাকে তুমি নিয়ে যাও, তুলে নিয়ে যাও, আমাকে ওই নবীর পায়গাম, ওই নবীর উম্মত হিসেবে আমারে পাঠাও। রব্বুল আলামিন কবুল করেছিলেন, ঈসা আলাইহিস সালাম আসবে। আর রাসূল যারা মক্কা মদিনা হজ করতে গেছেন, নবীজির পায়ের গড়ে, কদমের গড়ে, নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন, যেহেতু আমার নবীজির অনেক রওজা পাক মুবারক বলি আমরা, কারণ নবীজির আপনার প্রতি লাঠি মুবারক, নবীজির দাড়ি মুবারক, নবীজির পাগড়ি মুবারক, নবীজির সমস্ত, আল্লাহর নবীজির নয়, শুধু আল্লাহর ওলিদের, আল্লাহর নবীদের যা কিছু ব্যবহার করে এটা পূত পবিত্র হয়ে যায়, জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমার নবীজির রওজার পাশে ডান পাশে একটা পায়ের জায়গা, একটা জায়গা আছে কবরের জায়গা। ঈসা আলাইহিস সালামের মৃত্যু হবে, ওখানে ওনার কবর হবে। ঈসা আলাইহিস সালামের কবর, রাসূলুল্লাহ বলছে আমার পায়ের গোড়ে, কদমের গোড়ে জায়গা রেখে গেছে ঈসা আলাইহিস সালাম, যে আমার পায়ের গোড়ে, কদমের গোড়ে একটা জায়গা থাকবে। ওই জায়গার মধ্যে দেখবেন রাসূলের রওজা যারা গেছেন, রওজার পাশে একটা জায়গা আছে, এই জায়গার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের কবর হবে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবে তখন মানুষ, আলেম ওলামা, একমাত্র হক্কানি আলেম, হক্কানি ওলামায়ে কেরাম টের পাবে। তখন ইমাম মেহেদী আলাইহিস সালামকে দেখে চিনে ফেলবে। সবাই বলবে আপনি ইমাম মেহেদী, বলবেন আমি ইমাম মেহেদী না, আমার নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, হাযা খলিফাতুন ফিল আরদ, হাযা খলিফাতুন ফিল আরদ, এই আওয়াজটা আসবে। তখন সবাই বলবে হুজুর আওয়াজটা কে দিল, এই আওয়াজটা কে দিল? তখন ঈসা আলাইহিস সালাম মাথা নত করে বলবেন হা, এটা ইমাম মেহেদী আলাইহিস সালামের হা, আপনারা যা শুনেছেন ঠিকই শুনেছেন, আমি হলাম এই জামানার ইমাম মেহেদী আলাইহিস সালাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন ইমাম মেহেদীর বয়স হবে 40 বছর। কত বছর? জোরে বলেন কত বছর? 40 বছর। প্রকাশ পেয়ে যাবে। ইমাম মেহেদী প্রকাশের পরেই খানে দাজ্জাল আসবে। খানে দাজ্জাল পৃথিবীতে থাকবে মাত্র 40 দিন। কয়দিন? জোরে বলেন কয়দিন? এই 40 দিনে অল পৃথিবী খায়ের করবে, অল পৃথিবী। আমার বাবারা আমার, এর মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম আসবে। ঈসা আলাইহিস সালাম আসবে, আসা পর আসরের নামাজের ইমামতি করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম, আর ইমাম হবে ইমাম মেহেদী আলাইহিস সালাম, মুসল্লি হবে হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।